আচ্ছা, তুমি এত চুপচাপ কেন, এত কম কথা কেন বলো? মৃদু হেসে ভদ্রলোক জবাব দিলেন, সব কথার উত্তর কথা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কারণ অনেক সময় চুপ থেকেও অনেক কিছু বলা যায়। আমি যখন চুপ থাকি তখন আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি, আমার চিন্তা শক্তিটাকে আরও প্রখর করতে পারি, নতুন কিছু ভাবতে পারি এবং আমার এই ব্যবহার দেখে আমার বিরোধী পক্ষ, আমার শত্রুপক্ষ আমাকে দেখে ভয় পায় যে কোনো একটা পরিকল্পনা সে করছে। না, এই কথাটি আমার নয়, এই কথাটি হলো পৃথিবী বিখ্যাত একজন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতিবিদ চাণক্যজির। চাণক্যজি নীরব থেকে কিভাবে বাঁশ দেওয়া যায়, নীরব থেকে কিভাবে নিজের জীবনের উন্নতি করা যায় এবং নীরব থেকে পৃথিবী বদলানো যায় সে বিষয়ে শিখিয়ে গেছেন। আচার্য চাণক্য রাজসভায় দাঁড়িয়ে আছেন, তাকে অপমান করলো, কোনো জবাব দিলেন না। মনে মনে একটা জেদ যে একদিন তোমাকে ওই সিংহাসনচ্যুত করে আমি দেখাবো যে আমি চাণক্য। এবং নীরবে নিভৃতে নির্জনে একাকী তার জীবনের পরিকল্পনাটিকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তার গোপনীয়তা, তার পরিকল্পনার কথা তিনি কখনো কাউকে জানতে দেননি। তিনি কি বলেছিলেন জানেন? চাণক্যজির কয়েকটি কথা সত্যি খুব ভালো লাগে। কারণ তিনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় একটা বাচ্চা ছেলে চিৎকার করে কেঁদে উঠেছে। জানালা দিয়ে দেখছে বাচ্চাটি কাঁদছে আর তার মা তাকে শিক্ষা দিচ্ছে। সেই সময় তো এত স্কুল কলেজ ছিল না, তারপরেও তার লাইফটা এমনই, গরম খিচুড়ি বাচ্চাটার পাতে দেওয়া হয়েছে। বাচ্চা কী করেছে? ঝপ করে খিচুড়ি তুলে খেতে শুরু করেছে। আর যখনই হাত দিয়েছে, বাস হাতটা কাছে পুড়ে। তখন মা ছেলেটিকে বলল, কোনো গরম খিচুড়ি খাওয়ার সময় বা গরম কিছু খাওয়ার সময় সাইড থেকে খেতে হয়, অল্প অল্প করে নিয়ে নিয়ে খেতে হয়, ধীরে 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 মধ্যের দিকে আসতে হয়। এটা রাজনীতি, এটা রাজনীতি। চাণক্যজি যখন প্রথমবার হারেন, পরাজিত হন, তখন তিনি সেই ভুলটাই করেছিলেন, একেবারে হট পয়েন্টে গিয়ে আক্রমণ করেছিলেন। তিনি জানলেন যদি জীবনে জয়লাভ করতে হয়, ছোট ছোট সাফল্য এগিয়ে নিয়ে যাবে আমাকে। সুতরাং ছোট ছোট সৈন্যদলকে পরাস্ত করে বড় সৈন্যের দিকে এগোতে হবে। জীবনের ক্ষেত্রেও তাই। আপনি বড় কিছু পেতে চাইছেন, কি করতে হবে আপনাকে? ছোট অ্যাচিভমেন্টের জন্য আনন্দ করুন, ছোট ছোট স্টেপ বাই স্টেপ, এক ধাপ বাই ধাপ একটা করে স্বপ্ন পূরণ করুন। অনেকগুলো স্বপ্ন একত্রিত হয়ে দেখবেন বড় স্বপ্নে রূপান্তরিত হচ্ছে, বড় প্রাপ্তিতে রূপান্তরিত হয়েছে। কেন রাগের সময় চুপ থাকতে হয়? কারণ সেই মুহূর্তে আমাদের মস্তিষ্ক এতটাই গরম হয় যে ভেতরের আবেগ মুখ দিয়ে বেরিয়ে আসে। অনেক অহেতুক কথা, অপ্রয়োজনীয় কথা, এমনকি অপ্রাসঙ্গিক কথাও রাগের বশে আমরা বলে ফেলি। কথার আঘাতটা মারাত্মক। আঘাত বলে না, যে কোনো কথা একবার যদি আপনি বলে ফেলেন সেটা কিন্তু আর ফিরিয়ে আনতে পারবেন না। ফলে আপনার গোপন তথ্যও কিন্তু সেই রাগের মোমেন্টে ফাঁস হয়ে যেতে পারে। সো সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চুপ করে যাওয়া, চুপচাপ সাইলেন্ট হয়ে যাওয়া। সাইলেন্ট মানে এখানে ভীত সন্তুষ্ট নয়, কথা মেপে বলুন। কারণ মুখ ফসকে এমন কিছু বলে ফেললেই হয়তো আপনার বিপদ হবে কর্ণের মতো, অথবা আপনার বিপদ হবে রাবণের মতো। গোপনীয়তা বজায় রাখার জন্য চুপ থাকতে হবে, বিশেষ করে যখন আপনি রাগান্বিত। সেটা হতে পারে পরিবারের মধ্যে, বাবা মায়ের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে, অফিসে, কর্মজগতে। একদল চুপ করে গেলে অন্য দল তো চিৎকার করতে পারবে না, কারণ সে তো আপনার থেকে একটা ফিডব্যাক চাইছে। আপনি যদি ফিডব্যাক না দেন কী হবে? সাইলেন্ট, অটোমেটিক সে চুপে যাবে, কারণ সে তো ভালো লাগবে না, একটা বল আমাদের ভালো লাগবে না, ও তমতম করতে করতে পালিয়ে যাবে। এই যে নীরবতা রহস্যময় করে তুলছে আপনাকে, কেন? কারণটা কি? খুব সহজ কারণ। আপনি যখন চুপচাপ কোনো একটা পরিকল্পনা করছেন যে কোনো বিষয়ে, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ জানছে না এ কী করছে রে ভাই, কোথায় যায়, কোথা থেকে আসে, এটা কিউরিয়াসিটি। এবং আপনার শত্রুপক্ষও ভাবতে থাকবে যে নিশ্চয়ই কোনো বড় ধরনের গোপন ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করছে, অনেক বড়, ভীত সন্ত্রস্ত হবে। সুতরাং সাফল্যের পথেও তো অনেক শত্রু, মানে কি শুধুমাত্র আপনার সঙ্গে ঝগড়া, বিবাদ, মারামারি, ফাটাফাটি না, না। কর্মজগতে শত্রু আছে, আপনার পড়াশোনার জগতে শত্রু আছে, ফ্যামিলি জগতে আছে। ঈর্ষান্বিত, হিংসা করার লোকের তো অভাব নেই। আর তাদেরকে যদি আপনি আপনার অস্ত্র তুলে দিতে না চান, তাহলে আপনার ঢাল হচ্ছে নীরবে চুপচাপ থাকা এবং দেখা। চোখ বন্ধ করে নয়, কিন্তু আপনি দেখতে থাকুন। সে ভাববে আমাকে দেখছে, সে ভাববে আমাকে ফলো করছে, সে ভাববে আমাকে নিয়ে ভাবছে, বাট আপনি আপনাকে নিয়ে ভাবছেন। আপনাকে তৈরি করার রাস্তা আপনি ওপেন করছেন।
প্রথমে বলেছি চাণক্যজি কিভাবে নীরবতাকে ব্যবহার করে একজন রাজাকে সিংহাসনচ্যুত করেছিলেন। রতন টাটা তার নীরবতা, তার অপমানকে ব্যবহার করে তিনি যে কোম্পানির কাছে নিজের গাড়ির শেয়ার বিক্রি করতে গেছিলেন, সেই কোম্পানি, পৃথিবী বিখ্যাত সেই কোম্পানিকে কিনে নিয়েছিলেন। নীরবতা হচ্ছে সেই পাওয়ার, নীরবতা সেই পাওয়ার যে পাওয়ার এপিজে আব্দুল কালাম স্যারকে ভারতের রাষ্ট্রপতি করেছেন এবং মিসাইল ম্যান তৈরি করেছেন। এরা কিন্তু উগ্র ছিলেন না, এরা সত্যিকারের একদম সাইলেন্ট মানুষ, যে সাইলেন্ট একটা বিশাল পর্বতের মতো, যেখানে গেলে সমস্ত কথা ইকো হয়ে ফিরে আসে। এক সমুদ্র তাদের মধ্যে আসা এবং এক সমুদ্র গোপন কথা যা আছড়ে পড়ে সমুদ্রের কিনারায়। এটাই হচ্ছে নীরবতার পাওয়ার। আসুন আজ থেকে জীবনটাকে একটুখানি অন্যভাবে গড়ে নিই। বেশি কথা নয়, রাগ দেখানো নয়, রাগের বশে কাউকে কিছু বলা নয়, নিজের জন্য কাজ করা এবং সাফল্য দিয়ে নিজেকে মেলে ধরা, এটাই হোক আমাদের জীবনের চলার পথের একমাত্র সংকল্প। ভালো থাকবেন। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের কোনো কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজন প্রিয়জনের মধ্যে, তারাও জানুক নীরবতার পাওয়ার। সবসময় কথা বলে জব্দ করা যায় না, অস্ত্র দিয়ে জব্দ করা যায় না, কারণ চুপ থেকেও বদলানো যায় সময় এবং পৃথিবী। ভালো থাকবেন, দেখা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।